মানুষ মানুষকে ভুলিয়া যায়, কিন্তু বনের পাখি বলে নাই এই জীবনে আমাদের এই প্রথম দেখছি। শুধু মানুষ না, ভালোবাসার মাধ্যমে মানুষ পশু পাখিকেও বশ করতে পারে। বকের বাড়ি নামে পরিচিত নুরাইনপুর বাজার সংলগ্ন খানবাড়ির একটি জায়গায় 4 মাস আগে ঝড়ের সময় একটি বকের ছানা পড়ে যায়। তখন একটি গুইসাপ সেটিকে আক্রমণ করলে স্থানীয় ব্যবসায়ী হেমায়েতুদ্দিন এগিয়ে এসে সেটিকে উদ্ধার করেন। এরপর পরিচর্যা করে নিজের সন্তানের মতো বকের ছানাটিকে সুস্থ করে তোলেন। পরে বকটি হেমায়েতুদ্দিনের সঙ্গে তার দোকানে বসবাস শুরু করে। পটুয়াখালীর বাউফলে এক দোকানদারের সঙ্গে বকের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। গত 27 অক্টোবর বন বিভাগের কর্মকর্তারা বকটিকে অবমুক্ত করে। তবে বকটিকে অবমুক্ত করার চেষ্টা করলেও সেটি উঠতে চায়নি। উল্টো অবমুক্তির পর থেকেই বকটি কিছু না খেয়ে নিস্তেজ হয়ে পড়ছিল। অবশেষে 29 অক্টোবর আলোচিত সেই সাদা বকটি আবারও ফিরে এসেছে তার প্রিয় সঙ্গী হেমায়েতুদ্দিনের কাছে। হেমায়েত ভাই এই বকটা 3-4 মাস ধরে পালার পরে বন বিভাগ জানতে পারে, জানার পরে ওর উপর কর্মকর্তারা আইয়া বকটা ছেড়ে দেওয়ার পরে বকটা চলে যায়। তারপরে হেমায়েত ভাই অনেক কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে হেমায়েত ভাই বলতে আছে, পরে 2 দিন পরে হেমায়েত ভাই খানা দানা বন্ধ করে দিয়েছে এবং বগেও খায় না। পরে হেমায়েত ভাই বলতে আছে যে ওই মক নিয়ে গেছে, যাওয়ার পর বগের বাড়ি যে কিরে বক তুই আমার এরম ভুললে গেলে, আমি তোর এত লালন পালন করলাম, বগে আবার নিজে ইচ্ছে আবার ফিরে আইছে। বগের সাথে মানুষের যে এত সুন্দর একটা সম্পর্ক হতে পারে তা ইতিহাসে বিরল বলতে আমি কখনো দেখি নেই। বন কর্তৃপক্ষ এই বকটাকে নিয়ে বগের বাড়ি সারিয়া দেওয়ার পর এই বকটা খানা দানা খায় না। তার পাশাপাশি আমাদের হেমায়েত কাকাও খানা দানা খায় না। এই বকটা তারপর হেমায়েত কাকার কাছে আবার চলে আসে। এই চলে আসার কারণে আমরা এলাকাবাসী অনেক খুশি। শুধু মানুষ না, ভালোবাসার মাধ্যমে মানুষ পশু পাখিকেও বশ করতে পারে। সে জায়গায় 3-4 দিন ছিল, থাকার পরে আবার বকটা একবার উপোস থাকার পরে আবার হেমায়েতের কাছেই তার দোকানে আসে। বকটি যেহেতু কোথাও যাচ্ছে না, বাইরে থেকে খাবারও খাচ্ছে না, তাই বকটিকে হেমায়েতের কাছেই থাকার পরামর্শ দেন উপজেলা বন কর্মকর্তা। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী এ ধরনের পশু পাখি লালন পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ। তা যেহেতু এটা আইনের পরিপন্থী, সেই সার্বিক দিক দিয়ে বিবেচনা করে আমরা পাখিটির নিরাপত্তার খাতিরে পাশে বকের বাড়ি নামে পরিচিত সেখানে আমরা বকটি অবমুক্ত করি। তো অবমুক্ত করার আগে আমরা একটা বিষয় বিবেচনা করে দেখছি, যেহেতু সে দীর্ঘদিন ধরে একজনের কাছে লালিত পালিত হচ্ছে, সেক্ষেত্রে সে নিজে খাবার সংগ্রহ করে খাবার সক্ষমতা তার এখনও সে অর্জন করেনি। সেই বিষয় বিবেচনা করে আমরা পাশেই অবমুক্ত করি এবং বক পাখিটিকে সার্বক্ষণিক নজরদারিতে রাখি। এ ঘটনায় আবেগ আপ্লুত হেমায়েতুদ্দিন। তিনি বলেন, আমি ভেবেছিলাম ও আর ফিরবে না, কিন্তু আল্লাহর রহমতে আমার সঙ্গীটি আবার ফিরে এসেছে। আমি খুব চিন্তায় ছিলাম, ভেবেছিলাম না খেতে পেরে হয়তো মরেই যাবে। আলহামদুলিল্লাহ বড় হয়ে যাওয়ার পরে ওরা লালন পালন করতেছে, আমার সাথে খুনসুটি করে, আমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকে সিকিউরিটি গার্ডের মতো। আমার ওয়াইফ বলে যে তুমি তোমার সন্তানের চেয়েও ওর দিকে বেশি নজরটা দাও, কারণ আমার তো সকালে আসি, সেই 8টায় আসি, রাত্র 10টা যায়, এর ভিতরে ওকেই আমার টেক কেয়ারটা করা পড়ে বেশি। মানুষ যেখানে মানুষের প্রতি বিশ্বাস হারাচ্ছে, সেখানে একটি পাখি তার প্রিয় মানুষকে চিনে ফিরে এসেছে। এটা সত্যি ভালোবাসার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। সময় সংবাদ, পটুয়াখালী।